এখানে আমরা যারাই আছি আমরা হচ্ছে এই ক্যাম্পাসে কাজমুখী পরিচিত মুখ। ক্যাম্পাসের সবাই আমাদের বিষয়ে ইনশাল্লাহ অবগত। তো সেই লক্ষ্যে আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করি, আন্দোলনের পর থেকেই আমরা দেখেছি ক্যাম্পাসে বিভিন্ন রকম রাজনৈতিক পায়তারা এবং রাজনীতি লোভনীয় বিষয় চলে আসে। তখন সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিই আমরা কোনো রকম পলিটিক্সে এঙ্গেজ হব না, আমরা আমাদের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে শিক্ষার জন্য কাজ করব। তো সেই লক্ষ্যে আমরা দেখেছি গতানুগতিক বিশ্ববিদ্যালয় রাজনীতি এবং বাংলাদেশ ছাত্র পলিটিক্স আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি অবশ্যই রাজনীতিক দেশীয় যে রাজনীতি একটা প্রভাব পতিত থেকেই যায়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যেই একটা প্যানেল, স্বতন্ত্র একটা প্যানেল ঘোষণা দিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্যানেলটা হবে সম্পাদক প্যানেল। সেখানে বিপি, জিএস, এজিএসের আমরা পদ রাখছি না, এই লক্ষ্যে রাখছি না। আমরা মনে করছি যে বিপি, জিএস, এজিএস পদ হচ্ছে একটি নেতৃত্বমূলক একটা পদ। সেক্ষেত্রে আমরা মনে করছি আমরা যেহেতু কাজ বান্ধব এবং কাজমুখী শিক্ষার্থী, সেক্ষেত্রে শিক্ষার্থীর জন্য কাজ করার জন্য, শিক্ষার্থীর জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা একটা বিপিজিএস এলজিবিতে আমরা একটা প্যানেল ঘোষণা করছি আর কি। এটার মানে কাজ আপনারা কিভাবে কাজটা করতে চান? আচ্ছা, আমরা ক্যাম্পাসে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। আমরা শাটল নিয়ে কথা বলেছি, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেছি। তো সেক্ষেত্রে আমরা যদি নির্বাচনে জয়ী আসতে পারি, সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের যেই নতুন যে ম্যান্ডেট নিয়ে, বিশেষ করে শাটল, আমাদের সেশন জট, আবাসন, আমাদের আমাদের হসপিটাল সহ সকল বিষয়ে আমাদের ইতিমধ্যে আমরা যেই ছাত্রদের জন্য কাজ করেছি এবং নতুন নতুন বিশেষ করে আমাদের হাসপাতালকে নতুন সজ্জায় বেশি পরিমাণ সজ্জায় পরিণত করা, আমাদের জন্য স্পেশাল একটা বগির স্পেশাল লেন ব্যবস্থা করা, শাটল লেন। তারপরে আমাদের হচ্ছে নতুন একটা ইকার, ইতিমধ্যে আমাদের ইকার ব্যবস্থাপনায় আমাদের যথেষ্ট একটা সংশ্লিষ্ট ছিল। আশা করি আমরা নতুন করে আরও একটা জোড়াভিত্তিক ইকার নিয়ে আসবো। এরকম আমাদের আরও কিছু ম্যান্ডেট আছে, ইতিমধ্যে আমরা বিভিন্ন ফেসবুকে প্রকাশ করেছি, আস্তে আস্তে আপনাদের বাকিটা প্রকাশ করব। হ্যাঁ, দেখেন আমরা হচ্ছে সেই শুরু থেকে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে যারা অবস্থান করেছি, আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ওঠার চেষ্টা করেছি। তো সেই প্রেক্ষিতে আমাদের সাথে, আমাদের মনমানসিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ যারা আছে তাদেরকে নিয়ে আমরা মোটামুটি আংশিক প্যানেল আমরা গুছিয়েছি, আমাদের প্যানেল গুছানো চলমান রয়েছে। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি বিগত সময়ে আপনারা দেখবেন কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের জুবরাবাসীর সাথে একটা এই সংঘর্ষপূর্ণ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এই সিচুয়েশনের মধ্যে আমাদের প্রায় 1500 শিক্ষার্থী আহত হয়েছে। এই 1500 শিক্ষার্থী আহত হওয়ার পরবর্তী সময়ে এসে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দেখি, আমাদের এই যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা একটা ঐক্যমত্যের মধ্যে আসতে পারে নাই। তাদের মধ্যে নানা প্রকার তাদের মধ্যে ঝামেলা রয়েছে। তারা শিক্ষার্থীদের স্বার্থে তারা এক হতে পারেনি, এক ব্যানার, এক প্ল্যাটফর্ম হতে পারেনি। তা আমাদেরকে খুবই কষ্ট দিয়েছে। তার প্রেক্ষিতে আমরা চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা এমন একটি ইনক্লুসিভ প্যানেল আমরা করব, যে প্যানেলের মধ্যে আমরা ছাত্র রাজনীতি বা লেজুর ভিত্তি আমাদের মধ্যে থাকবে না। আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করব, আমাদের মন মানসিকতা এক থাকবে, আমাদের চিন্তা থাকবে আমরা শিক্ষার্থীদের কামলা হব, আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য এখানে আসবো, আমরা নেতা হতে নয়। আমরা আমার নামের সাথে বিপি শাফি, বিপি জিএস শাফি, আমি এই নামগুলো রাখতে চাই না। আমি চাই শিক্ষার্থীরা বলুক এটা সেই শাফি যে শাফি শিক্ষার্থীদের জন্য কাজ করে, যা আমরা অলরেডি করে দেখিয়েছি। আমরা অলরেডি শিক্ষার্থীদের জন্য আমরা যে আবাসন সংকট নিয়ে আমরা একটা প্রশাসনকে আমরা প্রেশারাইজ করেছি, যার মাধ্যমে সিন্ডিকেট সভা হয়েছে। সিন্ডিকেট সভার মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এক নতুন 5টি আবাসিক ভবন তারা নির্মাণ করার জন্য তারা প্রসেস করবে। এর পরবর্তী সময়ে এসে আমরা এই যে খাবারের নিয়ে শিক্ষার্থীদের সাথে দোকান মালিকের একটি দ্বন্দ্ব চলে, কিন্তু প্রশাসনের কর্তৃক এত তাদের জ্ঞানহীনতার অভাব যে তারা সঠিকভাবে খাদ্য তালিকা, মূল্য তালিকা তারা প্রকাশ করতে পারেনি। আমরা শিক্ষার্থীদের যে একদম প্রান্তিক পর্যায়ে যে সমস্যাগুলো ফেস করে, আমরা সেই সমস্যা সমাধানের আমরা সমন্বয় করতে চাই। এবং আমাদের প্যানেলে আমরা তাদেরকে রাখতে চাই যারা হবে স্কিলফুল হবে, তারা প্রোডাক্টিভ হবে, তাদের মধ্যে দেশপ্রেম থাকবে, তাদের মধ্যে ছবির শিক্ষার্থীদের নিয়ে তাদের মধ্যে চিন্তাভাবনা থাকবে। তার মধ্যে এই চিন্তাভাবনা থাকবে না যে আমি চাকসু নির্বাচনের মাধ্যমে আমি আমার নিজের কেরিয়ার গোছাবো, আমি ন্যাশনাল রাজনীতিতে যাবো, এই চিন্তা আমাদের থাকবে না।